হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে মার্কেট মোটামুটি নেগেটিভের দিকেই ছিল, কিন্তু আইটি সেক্টরে আবার মেজর ফল হয়েছে। অলমোস্ট অল আইটি কোম্পানিতে, ভারতের সেরা সেরা আইটি কোম্পানিতে 4-5%, 6% ফল হয়েছে। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এই সময় আইটি সেক্টরে সত্যি কি অপরচুনিটি, না এখান থেকে ভয় পেয়ে বা আমাদের ক্যাপিটাল বাঁচানোর জন্য যদি আমাদের কাছে কোনো ভালো আইটি স্টক থাকে সেগুলো বিক্রি করে বেরিয়ে অন্য সেক্টরে যাব। তো এই নিয়েই আমি আজকে ডিসকাশন করব। আগের ভিডিওটাও আমার আইটি সেক্টর রিলেটেড ছিল, সেখানে অনেকে অনেক কিছু কমেন্ট করেছেন, অন্যান্য শেয়ার নিয়েও কমেন্ট করেছেন। তো আমি প্রত্যেকটা কমেন্টই দেখেছি, নোটও করে রেখেছি। তো আপনাদের অ্যান্সারগুলো আমি ধীরে ধীরে দেবো, হয়তো একদিনে দিতে পারবো না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে যেটা আইটি সেক্টরের ফল হয়েছে তাতে দেখছিলাম মেনলি টিসিএস লাস্ট 6 বছর বা 5 বছরের সাপোর্ট জোনের থেকেও নিচে নেমে চলে এসছে। ইনফোসিসও দেখলাম লাস্ট 5-6 বছরের প্রাইসে ট্রেড করছে। এইচসিএল টেকনোলজিও ট্রেড করছে। তো এটা অপরচুনিটি, না সত্যি কোনো ভয়ের ব্যাপার যে এখান থেকে আইটি সেক্টর হয়তো আর উপরের দিকে যাবে না? কেননা যেভাবে এআই এসে পড়েছে তাতে অনেকে মনে করছেন যে আইটি সেক্টরের দিন শেষ। তো আমি জাস্ট একটু আগেই গুগল করছিলাম দ্য রিজন অফ টুডেজ আইটি সেক্টর ফল। আবার উঠে আসছে 3টে কারণ, যে এআই ডিসরাপশন ফিয়ার, স্ট্রং ইউএস জবস ডেটা অ্যান্ড উইক গ্লোবাল কিউজ। তো এআই ডিসরাপশন, যেটা অ্যানথ্রপিক বলে একটা ইউএস স্টার্ট আপের কাছে টুল এসছে, যেটা বলা হচ্ছে যে আইটির অর্ধেক কাজ এই টুলটাই করে দেবে। যেসব বিভিন্ন কোম্পানি আইটি কোম্পানিকে যেসব কাজ দিত, যে কাজকে আরও ইজি করার জন্য, সফটওয়্যারকে ইউজ করার জন্য, সেসব কোম্পানি নিজেই করে নেবে, যে আইটি সেক্টরের আর দরকার পড়বে না। তো আমার মনে হয় এটা একটা ফুলিশ চিন্তাধারা, যে টিসিএস বা ইনফোসিস বা এইচসিএল এরা নিজেদের অ্যাডপ্ট করবে না এআই। আর তারা যে করছে না তারও কোনো সেই রকমভাবে প্রমাণ পাওয়ার জন্য আমরা পড়াশুনোও করি না। যে টিসিএস অলরেডি বিলিয়ন ডলার খরচ করে নিজের এমপ্লয়ীদের ট্রেন্ড আপ করে অলরেডি এআইয়ের ওপরে কাজ শুরু করে দিয়েছে, ইনফোসিসও করেছে। তো সেগুলো না খবর রেখে আমরা জাস্ট ভুয়ো খবরে যারা কোনো দিন স্টক মার্কেটে হয়তো রিটার্নই কামায়নি, কোনো দিন আইটি সেক্টর নিয়ে রিসার্চই করেনি, তাদের কথা শুনে আমরা অনেক সময় ভুল ডিসিশন নিই। তো আমার এই চ্যানেলের উদ্দেশ্য আপনাদের জাগরুক করা, আপনাদের এডুকেশনাল পারপাস শেখানো। আমি এখানে কোনো রেকমেন্ডেশন করছি না যে কোন স্টক কিনবেন না বিক্রি করবেন, সেটা পুরোপুরি আপনার ইন্ডিভিজুয়াল রাইটস, যে আপনি নিজে রিসার্চ করবেন বা আপনার কোনো অ্যাডভাইজার বা অ্যানালিস্ট থাকলে তার পরামর্শ অনুযায়ী করবেন। আমি জাস্ট এই চ্যানেলে আপনাদের এডুকেশনাল পারপাসেই আসি। তো যেটা আমি দেখছিলাম, যদি আমরা ইনফোসিসের চার্ট দেখি, তো এখানে ইনফোসিসের আমি চার্ট খুলেছি, দেখুন 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। এবং যেটা দেখছিলাম যে প্রায় 2021 সালের 5 এপ্রিল ইনফোসিস যে জায়গায় ট্রেড করছিল সেই জায়গায়, সেম জায়গায় ট্রেড করছে। প্রায় 5 বছর 6 বছরের প্রাইসের একই জায়গায় ট্রেড করছে। আমরা যদি উইপ্রো দেখি, তো উইপ্রোতেও দেখুন অলমোস্ট সেম 2021 সালের যে জায়গায় ট্রেড করছিল আজকে উইপ্রো সেই জায়গায় ট্রেড করছে। টিসিএসও তাই। টিসিএস 2020 সালের প্রাইসে আজকে চেজ করছে। টিসিএসের আমি দেখছিলাম একটা মেজর সাপোর্ট ছিল যে জায়গায়, সেটা ব্রেক করেছে। এই জায়গাতে মেজর সাপোর্ট জোন ছিল টিসিএসের। মোটামুটি এই সব জায়গায় তিনটে ট্রিপল সাপোর্ট ছিল। সেই সাপোর্টটাও আজ সকালে ব্রেক করে একদম নিচে এসছে, ওপর থেকে অনেকটাই ডাউনে। যদি আমরা ওপর থেকে ক্যালকুলেট করি, যে একদম লাইফ টাইম হাই থেকে টিসিএস প্রায় 40% নিচে ট্রেড করছে। এখান থেকে যদি কেউ টিসিএস আবার কিনে লাইফ টাইম হাইয়ের কাছে বিক্রি করে, তো প্রায় 67-70%-এর গেইন আসছে। ইনফোসিসেও তাই। ইনফোসিস আমি যদি দেখি, ওপর থেকে একদম লাইফ টাইম হাই থেকে ইনফোসিস 30% নিচে ট্রেড করছে। উইপ্রো ওপর থেকে লাইফ টাইম হাই থেকে 32% নিচে ট্রেড করছে। তো এইচসিএল টেকও যদি আমরা দেখি, এখানে এইচসিএল টেকের যদি আমি লাইফ টাইম হাই থেকে দেখি, এটাও মোটামুটি 26% নিচে ট্রেড করছে। তো এটা একটা
আমার মনে হয় আইটি সেক্টরকে এত সস্তায় পাওয়া একটা বিশাল অপরচুনিটি। আগামী দিনে আইটি সেক্টর এখান থেকে ডেফিনেটলি ওপরে যাবে। তো সকালবেলায় আজকে আমি বিজয় কেডিয়াজির টুইট দেখলাম, জাস্ট 8 ঘন্টা আগে উনি টুইট করেছেন। দেখুন লিখেছেন, স্টে ইন এ সানরাইজ ইন্ডাস্ট্রি অ্যাট এনি কস্ট, স্টে আউট অফ সানসেট ইন্ডাস্ট্রি অ্যাট এনি কস্ট। Indian IT has created immense wealth. The real question now is the next decade about reinvention or reputation. মানে উনি যেটা বারবারই বলে থাকেন যে অলওয়েজ সানরাইজ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করো, নট সানসেট। যেখানে সূর্য ডুবছে সেখানে ইনভেস্টমেন্ট করো না। তো এটা নারায়ণ মূর্তিরও একটা কোটেশন আছে যে অলওয়েজ ভাসমান জাহাজে ইনভেস্টমেন্ট করো, ডুবন্ত জাহাজে করো না। তো উনি বলেছেন যে আইটি সেক্টর ইমেন্স ওয়েলথ তৈরি করেছে, এনর্মাস ওয়েলথ তৈরি করেছে। তো আগামী সামনের ডিকেড যে এটা রিইনভেনশন, নতুন করে ইনভেনশনের জায়গা না রিপিটেশন, যে আরও রিপিটেশন হবে। মানে উনি বলতে চাইছেন যে আইটি সেক্টরই আরও সামনের ডিকেডেও কিন্তু ডমিনেট করবে। কেন কোনো কথাই সোজাভাবে উনি বলেন না, সব কিছুই ইঙ্গিত থাকে, তা আমাদের বুঝে নিতে হবে। যদি আমি ইনফোসিসের প্রফিট অ্যান্ড লস দেখছিলাম, দেখুন ইনফোসিসের প্রফিট অ্যান্ড লসে যদি আমরা দেখি, দেখুন লাস্ট ট্রেলিং 12 মান্থের হায়েস্ট প্রফিট এসছে 28,003 কোটি টাকা, যেটা 2014 সালে 10,000 কোটি টাকার প্রফিট আসতো, 2018 সালে 16,000 কোটি টাকার প্রফিট আসতো, সেটা এখন 28,000 কোটি টাকার প্রফিট আসছে। হায়েস্ট নেট প্রফিট, অথচ টপ থেকে প্রায় 30% ডাউন। তো এটা একটা বড় অপরচুনিটি। এবার ইনফোসিসের যদি আমরা যদি কল শুনি, যে লাস্ট কনফারেন্স কল শেয়ার হোল্ডারদের জন্য যা কিছু বলেন, সেটার যদি কলের হাইলাইটস আমরা দেখি, যে এখানে আমি দেখছিলাম এখানে ইনফোসিসের যত মানে টপ ম্যানেজমেন্টের লোক আছে তাদের কনভারসেশন। তা আমি জাস্ট এখানেও টেকনোলজি নিজের ওপরে অ্যাপ্লাই করলাম, যে টোটাল ফাইলটাকে নিয়ে আমি যদি এখানে চ্যাট জিপিটিতে জাস্ট ইনফোসিসের সামারাইজ করি, তো এখানে কি লিখছে, পরিষ্কার লিখছে যে দেখুন, স্ট্র্যাটেজি অ্যান্ড আউটলুক, এআই অ্যাডপশন, স্ট্রং মোমেন্টাম ইন এআই অ্যাডপশন, ওয়ার্কিং উইথ 90% অফ দ্য টপ 200 ক্লায়েন্টস on 4600 AI projects, and 6 AI-led value pools have been identified for the future opportunity, and a partnership with AI startup Cognition was announced. তো এখানে অলরেডি কিন্তু ইনফোসিস, আপনি যদি টিসিএসেরও দেখেন, এইচসিএলেরও দেখেন, সেম দেখতে পাবেন যে তারা অলরেডি এআইকে অ্যাডপ্ট করেই নিয়েছে। তো এটা নতুন কিছু নয়। আর যেটা 30% ফল হয়ে গেছে বা 40% ফল হয়ে গেছে টিসিএসে, সেটা অলরেডি মার্কেট জেনেই গেছে যে এআই অ্যাডপশন আসছে বলে এই ফলটা হয়েছে। নতুন করে এখানে এআই আসছে বলে যে আরও 30% ফল হবে, আমার তো ডেফিনেটলি মনে হয় না। তো এটা আমার মনে হয় একটা অপরচুনিটি। এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই। যেখানে আইটি সেক্টরের মতো হিউজ জায়ান্ট কোম্পানি, ইন্ডিয়াতে তো আইটি এনর্মাস ওয়েলথ তৈরি করেছে। যদি আপনি আমেরিকান মার্কেট দেখেন, তো আমেরিকার ন্যাসড্যাক বা ডাও জোন্সের মধ্যে যেগুলো প্রধান কোম্পানি, সেগুলো আইটি কোম্পানি। তো তারা রাতারাতি গায়েব হয়ে যাবে, নতুন কোনো এআই স্টার্ট আপ এসে তাদের বিট করে দেবে, এটা কখনো হতে পারে না। টিসিএসের এমপ্লয়িরা অলরেডি এআই ট্রেন্ড আপ, এবং তারা যেসব মানে জব থেকে যে ছাড়ছে, তাতে টিসিএসেরই লাভ, যে এমপ্লয়ি যত কস্ট কাটিং হবে, কোম্পানির কিন্তু আর্নিং তত বাড়বে। তো এখানে সিম্পল দেখা যাচ্ছে, দেখুন নেট প্রফিট হায়েস্ট, অথচ আপনার প্রাইস ডাউন আছে। যদি আমরা পি রেশিও দেখি, দেখুন ইনফোসিসের পি রেশিও দেখুন, লাস্ট 5 বছরের সবথেকে লোয়েস্ট পিইতে ট্রেড করছে। যদি আরও আগে যান, যদি 10 বছরের পিইতে দেখেন, দেখুন এখানে ইনফোসিস ট্রেড করছিল 15 টাকা 17 টাকা 2020 সালে, যখন কোভিডের সময় আবার ব্যাক করে গেছে। তো এখানে কিন্তু লাস্ট 2023-এরও থেকেও পিইতে নিচে ট্রেড করছে। আমরা যদি অন্য দেখি, যদি টিসিএস দেখি, একদম সেমই পাবো, সব একই জায়গাতেই দাঁড়িয়ে আছে। টিসিএসের পি রেশিও দেখুন অলমোস্ট লাস্ট 10 বছরের 10 ইয়ারে অলমোস্ট একদম ডাউনে ট্রেড করছে। যদি আপনি এইচসিএল দেখেন, এখানে সেম দেখুন, এইচসিএল টেকনোলজি আমি দিচ্ছি, তো এইচসিএল টেকনোলজির পি রেশিও ইনফোসিস টিসিএসের মতো অতটা ডাউন নয়, কিন্তু অনেকটাই নেমে এসছে। আমরা একবার উইপ্রো চেক করে নিই। উইপ্রোরও পি রেশিও দেখুন অলমোস্ট ডাউন আছে।
তো এখানে আমার তো মনে হয় খুবই অ্যাট্রাকটিভ প্রাইসে আমরা আইটি সেক্টর পাচ্ছি। এখানে ডেফিনেটলি আমাদের নিজের চয়েসের ব্যাপার। যদি আমার কাছে হাতে না টাকা থাকে তাহলে হয়তো আমি ইনভেস্টমেন্ট করতে পারবো না, বা আমার কাছে যদি আগেই আমার কেনা থাকে তো আবার নতুন করে নাও কিনতে পারি। তো অলওয়েজ ডাইভার্সিফিকেশন করে রাখা দরকার। সেটা নিজস্ব মানে মতামতের উপরে নির্ভর করে যে আপনি কতটা কিনবেন বা না কিনবেন। কিন্তু এখানে একটা অপরচুনিটি আছে। এবার যদি আপনার ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করতে ভয়ও লাগছে, তাহলে আমি বলবো সেক্ষেত্রে সবথেকে ভালো হচ্ছে মিউচুয়াল ফান্ডের থ্রুতেও আপনি আইটি সেক্টরে এক্সপোজার নিতে পারেন। যেমন টেকনোলজি ফান্ড যেগুলো আছে, দেখুন সব ফান্ড বাড়লেও কিন্তু লাস্ট 1 ইয়ারে কিন্তু টেকনোলজি ফান্ডের রিটার্ন নেই, যেহেতু আইটি সেক্টর ডাউন আছে। তো আমার মনে হয় একটা আপনার পোর্টফোলিও সার্টেন 5% বা 10% যদি আপনি মিউচুয়াল ফান্ডের অ্যাঙ্গেলেও দেখেন, যে টেকনোলজি ফান্ডে এখন ইনভেস্টমেন্ট করলে কিন্তু সামনের 1 বছর 1.5 বছরে 40% 30%-এর রিটার্ন এক্সপেক্টেড মানে থাকতে পারে, মানে আপনার এক্সপেকটেশন আপনি রাখতেই পারেন। যদি এখন আমি দেখছি ম্যাক্সিমাম লোক গোল্ড আর সিলভারের পেছনে ছুটছে। আমি বহুবার বলেছিলাম এখানে যে সিলভার ক্র্যাশ করবে, গোল্ড কিন্তু সেইভাবে বাড়বে না, কনসলিডেশনে যাবে। তো আমি যদি সিলভারের একবার চার্টটা খুলি, তো আমি এই চার্টটা আগেই আমি এই চ্যানেলে বলেছিলাম, যে আগেই এটা ড্রয়িং করে রেখেছিলাম যে দেখবেন এইভাবে পড়ার পর অনেকটা কনসলিডেশনে এইরকম রেঞ্জে দাঁড়িয়ে আসবে। তো এক্স্যাক্টলি সিলভার এখানেই দাঁড়িয়ে আছে। তো যে সেক্টর অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে সেই সেক্টরের পেছনে না ছুটে, যেখানে ডাউন আছে এবং ভ্যালুয়েশনে খুব অ্যাট্রাকটিভ, মানে কোম্পানি ভালো, সলিড আর্নিং প্লাস ভ্যালুয়েশন সস্তা, তো সেখানে ইনভেস্টমেন্ট করা অনেক বেটার। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি যদি বলি, তো মিউচুয়াল ফান্ডে দেখুন টেকনোলজি ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট ভেবে দেখতে পারেন। এখানে 12খানা টেকনোলজি ফান্ড আছে, তাতে লাস্ট 1 ইয়ারে ম্যাক্সিমাম রিটার্ন এসছে 1.54% অনলি, আর অ্যাভারেজ রিটার্ন এসছে -4.76, আর মিনিমাম রিটার্ন এসছে 16.64। তো এখানে কোয়ানটেক ফান্ড সব থেকে খারাপ রিটার্ন দিয়েছে। তো এখানে আপনার অ্যাডভাইজার আপনাকে মানে সাজেশন দেবেন যে কোন ফান্ড করলে ভালো হয়। আমি এখানে কোনো রেকমেন্ডেশন করছি না, আপনি নিজের রিসার্চ করবেন, কিংবা আপনার যিনি রিসার্চ অ্যানালিস্ট আছেন তার থ্রুতে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন। তো আমার মনে হলো আজকে এই ধরনের আলোচনার দরকার ছিল, যে আইটি সেক্টর নিয়ে অনেকে চিন্তিত আছেন, তো সেই জন্যে ডিসকাশন করলাম। আমাকে অনেকে কমেন্ট করেছেন, এখানে অনেকেই কমেন্ট করেছেন, যে একজন দেখছিলাম নয়ন কুণ্ডু লিখেছেন, স্যার ইউকো ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক কি নেওয়া যেতে পারে। তো আপনার কমেন্ট দেখে মনে হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, তো আপনি ঠিক পথেই হাঁটছেন, আরও ভালোভাবে রিসার্চ করুন। তো আপনার জন্য শুভকামনা রইল। তো আমার মনে হয় যেটা, যে আগামী দিনে বিশেষ করে পিএসইউ ব্যাংকে কিন্তু মাল্টি ব্যাগার আসতে পারে। তো এবার এটা আপনার কল, আপনাকে নিজেকেই রিসার্চ করে নিতে হবে। আমি আপনাকে এটুকুই সাহায্য করতে পারি যে আপনি ঠিক পথে হাঁটছেন। তো আরও অনেকে অনেক কোশ্চেন করেছেন, এখানে অনেকেই কোশ্চেন করেছেন। তো আমি আজকে এত কটা কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারছি না, তো প্লিজ ক্ষমা করবেন। পরের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সবারই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।